নমস্কার বন্ধুরা, আজকের টপিকটা আমরা ডিসকাস করব। সেই টপিকটা হচ্ছে যে জিডি আর এফআইআর এর ডিফারেন্স কি, অর্থাৎ জিডি মানে কি আর এফআইআর এর মানে কি, অথবা জিডির ইম্পর্টেন্স বেশি না এফআইআর এর ইম্পর্টেন্স বেশি। তো আজকে এগুলো নিয়ে আমরা ভিডিও ডিসকাস করব যে কোনটার কি মানে আর কোনটার কত ইম্পর্টেন্স অ্যাজ পার ল। তো বন্ধুরা, প্রত্যেক পুলিশ স্টেশনে দুটো ডায়েরি মেনটেন করা হয়। একটা হচ্ছে জিডি ডায়েরি আর একটা হচ্ছে কেস ডায়েরি। তো বন্ধুরা, জিডি ডায়েরি মানে হচ্ছে যে ওই পুলিশ স্টেশনের জুরিসডিকশনে উইদিন 24 আওয়ার্স আর আপ টু 24 আওয়ার্স আর প্রিভিয়াস 24 আওয়ার্স যত অ্যাক্টিভিটি হচ্ছে, যত ইনভেস্টিগেশন পুলিশ যা যা অ্যাক্টিভিটি করছে, সেগুলো সব কোথায় রেকর্ড হয় না জিডি এন্ট্রিতে রেকর্ড হয়, জিডি ডায়েরিতে। ঠিক আছে, এইবার হচ্ছে আর যেটা কেস ডায়েরি বন্ধুরা, এবার যেটা আসছে কেস ডায়েরি। কেস ডায়েরিতে কি রেকর্ড হয় না যত এফআইআর আছে সেগুলো সব কেস ডায়েরির মধ্যে রেকর্ড হয়। এবার আমরা বন্ধুরা বুঝবো যে কখন আমরা বুঝবো যে নর্মাল মানুষরা কখন বুঝবো যে আমাদের এফআইআর করানো উচিত না আমাদের জিডি করানো উচিত। তো বন্ধুরা, এটা ডিপেন্ড করবে আপনাদের অফেন্স যেটা আপনাদের সাথে ঘটেছে সেটার উপরে। সেটা পুলিশ দেখবে সেই অফেন্সটা কি কগনিজেবল অফেন্স না নন কগনিজেবল অফেন্স। তার সত্ত্বে আরেকটা জিনিস যেটা মেন পুলিশ দেখবে, যে আমাদের লতে একটা লিগ্যাল টার্ম আছে, সেটাকে বলা হয় প্রাইমা ফেসি। মানে অ্যাট দ্য ফার্স্ট ইমপ্রেশন ওই জিনিসটা নজরে দেখে বা ওই জিনিসটা শুনে পুলিশের কি মনে হচ্ছে যে এটা লেস সিরিয়াস না হাই সিরিয়াস, অথবা এটাকে কগনিজেবল অফেন্স না নন কগনিজেবল অফেন্স, সেই হিসাবে পুলিশ এটাকে এফআইআর এ কনভার্ট করবে। না তো এটা জিডিতে রেখে দেবে যে না এটা অতটা সিরিয়াস লেভেলের না অফেন্স না, এটা আমরা জিডিতে রেখে দিয়ে পুলিশ এটাকে নিজে ইনভেস্টিগেশন করে বা নিজে এটাকে সলভ করতে পারে, এই অফেন্সটাকে এফআইআর এ কনভার্ট করার কোনো দরকার নেই। এবার হচ্ছে বন্ধুরা মেন কথাটা, যদি কোনো অফেন্সকে এফআইআর এ কনভার্ট করে তাহলে সেটা কোর্ট ট্রায়ালের উপর থেকে যেতে হবে, অথবা কোর্ট ট্রায়ালের মধ্যে দিয়ে সেটাকে যেতে হবে। তো সেই অফেন্সটাকে ম্যাজিস্ট্রেটের সামনে প্রডিউস করতে হবে। কিন্তু জিডিতে যে এন্ট্রিগুলো হয় বা জিডিতে যে অফেন্সগুলো রেকর্ড হয়, যেটাকে বলা হয় নন কগনিজেবল আর লেস সিরিয়াস অফেন্স, সেগুলো পুলিশ চাইলে নিজেই সলভ করতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে বন্ধুরা যে কোনটা ইম্পর্টেন্স বেশি। তো আমার দিক থেকে দুটোর ইম্পর্টেন্স বেশি, জিডি ইম্পর্টেন্সও আছে, এফআইআর এর ইম্পর্টেন্সও আছে, কিন্তু যার যেটা ইম্পর্টেন্স তার জায়গায় সেটা লিমিটেড আছে। ঠিক আছে, তো জিডিতে বেসিক্যালি কোন কোন জিনিসগুলো রেকর্ড করা হয়, যেরকম ধরুন আপনার কোনো ডকুমেন্ট হারিয়ে গেল, আপনার পকেট থেকে টাকা চুরি হয়ে গেল, আপনার পকেট থেকে মোবাইল চুরি হয়ে গেল বা কোথাও পড়ে গেল, এইসব রেকর্ডগুলো আপনি থানা থেকে যখন কমপ্লেন করবেন তখন সেটা জিডি এন্ট্রিতেই রেকর্ড হবে। ঠিক আছে, অথবা এরকম কোনো অফেন্স যেটা আপনার মনে হচ্ছে ইন ফিউচার আপনার সাথে ঘটতে পারে, তো সেটাও আপনি পুলিশকে জানিয়ে রাখতে পারেন, পুলিশ সেটা জিডিতে এন্ট্রি করে রাখবে। আর ইন ফিউচার যদি সেই অফেন্সটা আপনার সাথে ঘটে তো আপনি এই জিডি রেকর্ডটাকে অ্যাজ এ এভিডেন্স কোর্টের সামনেও সেটাকে আপনি প্রডিউস করতে পারেন, যেটা আপনাকে খুবই হেল্প করবে জাস্টিস দেওয়ার জন্য। তো এটাই হচ্ছে জিডি আর এফআইআর এর ডিফারেন্স। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, জিডিতে আমাদের যত অ্যাক্টিভিটি আছে পুলিশ স্টেশনে বা পুলিশ যা যা অ্যাক্টিভিটি করছে সেগুলো রেকর্ড করে, প্লাস নন কগনিজেবল অফেন্স যেগুলো লেস সিরিয়াস, যেগুলো মনে হয় যে না এটা কোর্ট ট্রায়ালে যাওয়ার দরকার নেই, এটা পুলিশ চাইলে নিজেই সলভ করতে পারে, সেই সব রেকর্ডগুলো বা সেই সব কমপ্লেনগুলো কোথায় রেকর্ড হয় না জিডি এন্ট্রিতে রেকর্ড হয়, যেটাকে বলা হয় জিডিই। আর এফআইআর যদি কোনো অফেন্স, যদি কোনো কমপ্লেন বা কোনো অফেন্সকে যদি সেটাকে কনভার্ট করা হয় তাহলে সেটাকে কোর্ট ট্রায়ালের ভিতর থেকে সেটাকে যেতে হয়, আর সেটা সেই অফেন্সটাকে পুলিশকে ইনভেস্টিগেশনও করতে হয় অ্যাজ পার ল। ঠিক আছে, আর ওটাকে ম্যাজিস্ট্রেটের সামনে প্রডিউস করতে হয়, আর ওটা ট্রায়ালের উপর থেকে যায়, আর লাস্টে তো জানেন কনভিকশন অর্ডার আসতে পারে বা অ্যাকুইটাল, সেটা লাস্টে গিয়ে কোর্ট ডিসাইড করে এট দ্য লাস্ট স্টেজ। তো এটাই ছিল হচ্ছে বেসিক জিডিই আর এফআইআর এর ডিফারেন্স আর ইম্পর্টেন্স। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।